এই জন্য বন্ধুগণ আমার, বুখারী শরীফের 5645 নম্বর হাদিস, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে বিপদ আপদ বালা মুসিবত দান করেন। হযরত আবু হুরায়রা থেকে হাদিস খানা আসছে বুখারী শরীফ, এটা জামিআত তিরমিজির 2088 নম্বর হাদিসের ভিতরে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখতে গেলেন, জ্বরে আক্রান্ত ব্যক্তিকে। আদা রাজুলান মিন ওয়াকিন ফাকানা বিহি আবশির ফাইন্নাল্লাহা ইয়াকুলু ইয়া নারি উসাল্লিতুহা আলা আবদিল মুজনিবি লিতাকুনা হাযযাহু মিনান নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত লোকটির কাছে গিয়ে বললেন, এই যে জ্বর, এই যে তোমার গাটা পুড়ে যাচ্ছে, এটা হচ্ছে জাহান্নামের আগুন, আল্লাহর আগুন। উসাল্লিতুহা আলা আবদিল মুজনিব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে দূর করার জন্য এটা তোমার উপরে চাপিয়ে দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আযাবের শাস্তি দিয়ে দিচ্ছেন, জাহান্নামের ভিতরে তোমার কোনো শাস্তি হবে না। আর জ্বর আসলে মুসলমান আমরা বলতে থাকি, আল্লাহ আমরা দেখতে পারে না, এই জন্য এত রোগ বালা মুসিবত। আমার ভাইয়ের জন্য আমি প্রায় সব সময় বলি একটা কথা, জীবন কখনো সহজ হয় না। জীবনটাকে সহজ করে নিতে হয় কিছু দোয়া করে, কিছু ধৈর্য ধারণ করে, কিছু মাফ করে, কিছু বিষয় এড়িয়ে চলে মুসলমান জীবনটাকে সহজ করে নিতে হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আসুন, দিনের পথে আসুন, ইসলামের পথে আসুন। আকাশে মেঘ দেখলেই মন খারাপ করার কিছু নাই। আকাশ যখন কালো হয়ে যায় বুঝতে হবে মুসলমান আল্লাহ রব্বুল আলামিন মেঘ দান করবেন, যে মেঘের মাধ্যমে আমরা ফসল ফলাবো। মেঘ ভেঙে গেলেই বৃষ্টি নামে, জমিন ভাঙলে ফসলের উপযুক্ত হয়ে ওঠে। মুসলমান ভাইয়েরা আমার, বীজ যখন ভেঙে যায় তখন তার থেকে নতুন চারার জন্ম হয়। ঠিক মুসলমান মানুষের হৃদয় যখন ভেঙে যায়, কোনো মুমিনের হৃদয় যখন ভেঙে যায়, তখন বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার মাধ্যমে নতুন কিছু করাবার চেষ্টা করতেছেন। সুবহানাল্লাহ, নতুন কোনো কাজ নেবেন। আমার ভাইয়েরা, আপনি কি জানেন পৃথিবীর সমস্ত অন্ধ মানুষগুলো আপনার মতো দেখতে চায়, পৃথিবীর সমস্ত ল্যাংড়া মানুষগুলো আপনার মতো হাঁটতে চায়, পৃথিবীর সমস্ত বধিরগুলো আপনার মতো কথা শ্রবণ করতে চায়। আমার ভাইয়েরা, পৃথিবীর সমস্ত বুবা মানুষগুলো আমার আপনার মতো কথা বলতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাত দিয়েছেন, বাট হাত দিয়ে ধরার শক্তি তাদেরকে দান করেন নাই। অনেক মানুষ দেখা যায় প্যান্ট শার্ট পরে কুট পরে হাঁটতেছে, মুসলমান, মুখ তাদের আছে ঠিক, কথা বলতে পারে না, বুবা মুখ আছে কিন্তু আল্লাহ পাকের অর্ডার নাই, পারমিশন নাই, কথা বলার জন্য কথা বলতে পারে না। অনেকের চোখ আছে দেখতে পারে না, কারণ আল্লাহর অর্ডার নাই। এই জন্য বন্ধুগণ, মুমিনের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করবেন। ওই যে বলছিলাম, কখনো সন্তান দিয়ে পরীক্ষা করবেন, কখনো সন্তান নিয়ে পরীক্ষা করবেন। মুসলিম শরীফের 2635 নম্বর হাদিস আসছে, আল্লাহর নবী বলছেন, সিগারুহুম দাআমিসুল জান্নাহ ইয়ালকা আহাদুহুম আবাহু ফায়াখুযু বিনাহিয়াতি থাওবিহি ফালা ইউফারিকুহু হাত্তা ইউদখিলাহুল জান্নাহ। হযরত আবু হুরায়রাকে একজন লোক বলল, ভাই, আপনার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে কোনো কথা বলেছেন নাকি? আমার একটা পুত্র সন্তান হয়েছে, সন্তান নাবালেগ অবস্থায় মারা গেছে, আমাদের জন্য কি কোনো গুড নিউজ, কোনো সুসংবাদ দিয়েছেন নাকি? হযরত আবু হুরায়রা বর্ণনা করলেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রাসূল বলছেন, ফালা ইউফারিকুহু হাত্তা ইউদখিলাহুল জান্নাহ ফায়াখুযু বিনাহিয়াতি থাওবিহি। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, নাবালেগ সন্তান যখন মৃত্যুবরণ করে, জান্নাতের ভিতরে, জান্নাতের সাগরে সে সাঁতার কাটতে থাকে। মৃত্যুর পরে তার মা বাপ যখন মারা যাবে, তার মা বাবার জামার আসল এমনভাবে টেনে ধরবে যতক্ষণ না পর্যন্ত তার মাকে আল্লাহর জান্নাতে না নিতে পারবে, অতক্ষণ পর্যন্ত সে তার মায়ের আসল ছাড়বে না, বাবার জামার কাপড় ছাড়বে না। আল্লাহু আকবার। বিভিন্নভাবে আল্লাহ পাক
আমাদেরকে পরীক্ষা নেবেন। হাদিসে আসছে, অবাক হবেন, তিরমিজি শরীফের জামে তিরমিজি 2402 নম্বর হাদিস, ইয়াওয়াদ্দু আহলুল আফিয়াতি ইয়াউমাল কিয়ামা হিনা ইউতা আহলুল বালা'i থাওয়াব লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিজাত ফিদ দুনিয়া বিল মাকারিজ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসরের ময়দানে দুনিয়াতে যারা বিপদগ্রস্ত ছিল, যখন তাদেরকে পুরস্কার দেওয়া হবে, দুনিয়াতে যারা সুখ স্বাচ্ছন্দ্যে হর্ষে আনন্দে দিনাতিপাত করেছে, তারা আফসোস করে করে বলবে, আল্লাহ আমাদেরকে যদি দুনিয়াতে আমাদের দেহের চামড়াগুলো কাঁচি দিয়ে কেটে ফেলা হতো, কেটে টুকরো টুকরো করে ফেলা হতো, এর বিনিময়ে যদি আজকে আল্লাহ পাক এত বড় বিশাল বড় বড় পুরস্কার যাজা আমাদেরকে দেওয়া হতো, কতই না আমাদের জন্য ভালো হতো। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2456 নম্বর হাদিস, মুসিল ইবনু আদম ওয়া ইলা জানবিহি 99 মানিয়াতান ইন আখতাআতহুল মানায়া ওয়াকা ফিল হারাম হাত্তা ইয়ামুত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষকে যখন সৃষ্টি করা হয়েছে, 99টি বিপদ বেষ্টিত অবস্থায় তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই 99টি বিপদ আক্রান্ত করতে যখন ব্যর্থ হয়ে যায়, সর্বশেষ বার্ধক্যজনিত বিপদ এসে তাকে আক্রান্ত করে, ফলে ওই লোকটা মৃত্যুবরণ করে। তার মানে বিপদ আসবেই, বালা মুসিবত আসবেই। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুন হুব্বিনা আলাইহি ওয়া ইন কানা ফি দীনিহি ইস্তাদ্দা বালাউহু ওয়া ইন কানা ফি দীনিহি সলবান ফি দীনিহি ইস্তাদ্দা বালাউহু ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুন হুব্বিনা আলাইহি ফামা যালা কাযালিকা হাত্তা ইয়ামশি আলাল আরদি মা লাহু যামবুন। মুসলমান তিরমিজি শরীফের 2398 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঈমান অনুপাতে পরীক্ষা নেন। যার ঈমান যত শক্ত হয়, পাকার পুক্ত হয়, তার পরীক্ষাও তত বেশি পাকা পুক্ত হয়, কঠিন হয়। আর যার ঈমান যত নরমাল হয়, তার পরীক্ষাও তত নরমাল হয়। এভাবে করে করে মুমিন বান্দার ইসলামের উপর চলতে থাকে, মজবুত ঈমান নিয়ে চলতে থাকে, বিপদ বালা মুসিবত তার জীবনে আসতে থাকে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে, ফ্রেশ করে, ক্লিন করে আল্লাহ পাক দুনিয়া থেকে তাকে নিয়ে যান। সুবহানাল্লাহ বিহামদি। তিরমিজি শরীফের 2396 নম্বর হাদিস, আজীব হাদিস, ইদা আরাদাল্লাহু বিআবদিহিল খায়র আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া ওয়া ইদা আরাদাল্লাহু বিআবদিহিশ শাররা আমসাকা আনহু বিযামবিহি হাত্তা ইউওয়াফফা বিহি ইয়াউমাল কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে তার পাপের শাস্তি দিয়ে দেন। আর আল্লাহ যদি মুসলমান কারো প্রতি নারাজ হয়ে যায়, তাহলে মুসলমান তার শাস্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন লিঙ্গার করতে থাকেন, দেরি করতে থাকেন, হাসরের ময়দানের দিন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ মাত্রায় তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারেন। এই জন্য তার শাস্তিটা আল্লাহ পাক দেরিতে দিয়ে থাকেন। আল্লাহ পাক কেন বিপদ দেন? আবু দাউদ শরীফের 3090 নম্বর হাদিস, কলিজাটা বড় হয়ে যাবে। কত বড় দামি, কত চমৎকার একটা হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। খুব মনোযোগ সহকারে আমরা গভীরভাবে শ্রবণ করব। আল্লাহ নবী বলছেন, ইন্নাল আবদা ইদা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন লাম ইয়াবলুগহা বিআমালিহি বিতালাহুল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেছেন, তার জন্য একটা মর্যাদা আল্লাহ পাক আগে থেকে ফিক্স করে রাখছেন। মানুষ যখন আমল করে ওই মর্যাদায়, ওই স্তরে পৌঁছতে না পারে, আল্লাহ পাক তার শরীরের ভিতরে বিভিন্ন রোগ দেন, তার সন্তানদের ভিতরে বিভিন্ন ধরনের রোগ দিয়ে থাকেন। সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। আবার সম্পদ দিয়ে, মুসলমান সম্পদের মাধ্যমে আল্লাহ পাক তাকে পরীক্ষা করতে থাকেন।
সুম্মা সাব্বারাহু আলা যালিকা সুম্মা ইত্তাফাকা হাত্তা ইউবাল্লিগাহুল মানজিলাতাল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহু আকবার বলেন। এভাবে করে বান্দা যখন পরীক্ষাগুলো দিতে থাকেন, সফলভাবে যখন উত্তীর্ণ হতে থাকে, ধৈর্য ধারণ করতে থাকে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিয়ে ওই যে মর্যাদা আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছিলেন, আমল করে বান্দা সেখানে পৌঁছতে পারে নাই। এই জন্য বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে করে তাকে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই মর্যাদায় উপযুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই মর্যাদায় ভূষিত করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, দুনিয়ার সুখটাও সুখ না, দুনিয়ার দুঃখটাও দুঃখ নয়। মুসলিম শরীফের ৭,২৬৬ নম্বর হাদিস, চমৎকার হাদিস, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। গালেবান ইউতাবিয়ান আমি আহলিদ দুনিয়া মিন আহলিন নারি ইয়াউমাল কিয়ামা ফায়ুসবাগু ফি জাহান্নামা সাবগাতান সুম্মা ইউকালু ইয়া ইবনা আদম হাল রাআইতা খায়রান কাত্তু ওয়া হাল মাররা বিকা নাঈমুন কাত্তু ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি। দুনিয়াতে যেই ব্যক্তি নিয়ামতের মধ্যে ছিল, টাকা পয়সার পাহাড় যার কাছে ছিল, আরামায়েশে ভোগ বিলাসে হর্ষ আনন্দে যে ব্যক্তি জীবনকে অতিবাহিত করেছে, এমন একজন লোককে ধরে জাহান্নামের ভিতরে মুসলমান একটা মুহূর্তের জন্য ঢুকানো হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দা দুনিয়াতে তুমি কি কোনোদিন আরাম আয়েশ দেখেছো, ভোগ বিলাসিতা দেখেছো? জাহান্নামের একটি মুহূর্তের ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত আরাম আয়েশের কথা বান্দা ভুলে যাবে, বলবে না না না, জীবনে কোনোদিন আল্লাহ আমি কোনোদিন আনন্দ দেখি নাই, সুখ দেখি নাই। কসম করে বলবে, ফায়াকুলু লা আল্লাহি ইয়া রাব্বি, হে রব তোমার কসম দিয়ে বলতেছি, সুখ নামক আনন্দ নামক যে কোনো বিষয় আছে, কোনো বস্তু আছে, তার জীবনেও কোনোদিন আমি দেখি নাই। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার আনন্দও বড় আনন্দ নয়, দুনিয়ার সাকসেস বড় সাকসেস নয়। হাদিসের দ্বিতীয়াংশে আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়ুতাবি আশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ ফায়ুসবাগু সাবগাতান ফিল জান্নাহ ফায়ুকালু লাহু ইয়া ইবনা আদম হাল রাআইতা বুসান কাত্তু ওয়া হাল মাররা বিকা শিদ্দাতুন কাত্তু ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা মাররা বি বুসুন কাত্তু ওয়ালা রাআইতু শিদ্দাতান কাত্তু। আবার আরেকজন লোক যে দুনিয়াতে সব সময় কষ্টে ছিল, সকালবেলা খাবার পেলে বিকেলবেলা মুসলমান খাবার পেত না, দুঃখ কষ্টে তার জীবনটা অতিবাহিত হয়েছে, সারা জীবন কষ্টের ভিতরে থেকেছে, একবেলা খেয়েছে আরেক বেলা না খেয়ে থেকেছে। দুনিয়াতে কোনো প্রাসাদ অট্টালিকা তার জন্য ছিল না। মুসলমান ভাই কষ্ট করে দুনিয়ার জীবন কোনো মতে পার করে গেছে, এরপরও হারাম খায় নাই। মুসলমান এমন একজন লোককে মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ধরে জান্নাতের ভিতরে একটা মোমেন্টের জন্য ঢুকাবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বের করবেন, বলবেন দুনিয়াতে তুমি কি কোনোদিন কষ্ট দেখছো নাকি, দুঃখ দেখছো নাকি? লোকটা অকপটি নির্দ্বিধায় নির্বিঘ্নে আল্লাহর উপর কসম খেয়ে বলবে, ফায়াকুলু লা আল্লাহি ইয়া রাব্বি মা মাররা বি বুসুন কাত্তু ওয়ালা রাআইতু শিদ্দাতান কাত্তু। আল্লাহ আপনার কসম করে বলতেছি, জীবনে কোনোদিন দুঃখ আমাকে স্পর্শ করে নাই, জীবনে কোনোদিন অশান্তি আমাকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার দুঃখটাও বড় দুঃখ নয়। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আসল সাকসেস হলো ওই লোক যেদিন মুসলমান কিয়ামতের ময়দানে আসরের মাঠে যার কাছ থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দিয়ে জান্নাত দান করা হবে। যখন জান্নাত দেওয়া হবে তখনই মুসলমান লোকটা প্রকৃতার্থে আসল সফল হবে। এক চমৎকার হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস একটার পর একটা আমার জেহনে আসতেছে এই ধৈর্য সম্পর্কে। প্রিয় ভাইরা আমার, প্রতিদিন সকালবেলা হাদিস শরীফে আসছে, ইয়াকুলুল বালাউ কুল্লা ইয়াউমিন ইলা আইনা তাওয়াজ্জাহু ইয়া রাব্বি। এই বিপদ আপদ বালা মুসিবত প্রতিদিন সকালবেলা আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ আমরা কার কাছে যাব, কার দরবারে যাব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইলা আহিব্বাই ওয়া আউলা তাআতি, যাও আমার বন্ধুদের কাছে চলে যাও, আমার অনুগত বান্দাদের কাছে চলে যাও। ইয়াকুলুর রাখাউ কুল্লা ইয়াউমিন ইলা আইনা আতাওয়াজ্জাহু ইয়া রাব্বি। আবার মুসলমান প্রতিদিন সকালবেলা আরামায়েশ, ভোগ বিলাস, সুখ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকে, আল্লাহ কার কাছে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলা আ'দাই ওয়া আউলা মাসিয়াতি, যা আমার নাফরমান বান্দাদের কাছে চলে যাও, আমার শত্রুদের কাছে চলে যাও। আল্লাহ পাক দুঃখকে বলেন আমার বন্ধুদের কাছে চলে যাও, আরামায়েশ সুখকে বলেন যাও তোমরা আমার শত্রুদের কাছে চলে যাও। তার মানেই বোঝা যাচ্ছে দুনিয়াতে যারা আজকে টাকা পয়সা অর্থবিত্তের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন যে কাফের মুশরিকদের টাকা পয়সা বেশি, তাদের সুখ বেশি, আনন্দ বেশি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে সুখ যেতে বলছেন। আল্লাহ বলছেন আমার শত্রুদের কাছে চলে যাও, আমার নাফরমান বান্দাদের কাছে চলে যাও। তবে বেশি সুখ দেখলেই মুসলমান এত খুশি হওয়া যাবে না। তাদেরকে যে আল্লাহ পাক এত আরামায়েশ দিয়েছেন, ওয়াম হিল হুম, আল্লাহ পাক তাদেরকে ঢিল দিতেছেন। ওই যে আমাদের গ্রামের মহিলারা আমাদের দেশে দেখবেন মুরগি ধরার জন্য টাপার নিচে একটা মুরগির সাউন্ড আছে, মুসলমান মা বোনেরা সুন্দর করে দিতে পারে। এই সাউন্ডটা দিলে মুরগি দৌড়িয়ে টাপার নিচে বলেন পলর নিচে দৌড়িয়ে চলে আসে। আসলে মুসলমান মা বোনেরা এগুলো মুরগিকে ধরার জন্য, আসলে খাবার দেওয়ার জন্য এভাবে ডাকে না, পলর নিচে খাবার দিয়ে এগুলো মুরগিকে আটকানোর জন্য ডাকে। কাফের মুশরিকেরা আজকে যে কোটি কোটি ল্যান্ড প্রপার্টি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির মালিক, আজকে মুসলমান ঢাকা শহরে বিলাসবহুল বাড়ি তাদের, চট্টগ্রাম শহরে সবচেয়ে বড় বাড়ি তাদের। আজকে ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, জাপান, মুসলমান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, যত কাফের মুশরিক বেদিন বেঈমান যারা আছে, অমুসলিম যারা আছে, দেখবেন তাদেরই মুসলমান বড় বড় প্রাসাদ, তাদের বড় বড় অট্টালিকা, তাদের টাকা পয়সার মালিক। দুনিয়ার জিন্দেগিতে আমরা দেখি তারাই হচ্ছে গেইনার, তারাই হচ্ছে ওয়েনার। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আটকানোর জন্য মুসলমান এমন সম্পদ তাদেরকে দিয়ে রাখছেন। ওই যে মা বোনেরা যেমন আটকানোর জন্য টাপার নিচে পলর নিচে খাদ্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আটকানোর জন্য এরকম ধন সম্পদ টাকা পয়সা দিতেছে। বিপদ যখন আসবে, বালা মুসিবত তো প্রত্যেকটা মানুষের জীবনে আসবে। তো বিপদ আসলে করণীয় কি, কর্তব্য কি? এক নম্বরে আবু দাউদ শরীফের 3119 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, ইদা সাবাত আহাদাকুম মুসিবাতুন ফালিয়াকুল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বরে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করবে। দুই নম্বরে বিপদ যখন আসবে দোয়া করবে, আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি ফাজিরনি ফিহা ওয়া আবদিল্লি খায়রাম মিনহা, এই দোয়াটা পড়বে। তিন নম্বরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইসাবা বিমুসিবাতিন বাদি আশাদ্দা আলাইহি মিন মুসিবাতিন